মনে রেখো, প্রতিদিন সূর্যের কিরণ আমাদের কাছে নতুন আশার বাণী নিয়ে আসে। প্রতিদিন এক নতুন অধ্যায়ের সূচনা হয়। আগের দিনের সমস্ত গ্লানি, ভ্রান্তি এবং কষ্ট মুছে দিয়ে সেই অধ্যায়ের সূচনা করা আমাদের আমাদের কর্তব্য। আর তার সঙ্গে একটা কথা মনে রেখো খনা, প্রাসাদ ছাড়া কিন্তু এই আশ্রমই তোমার জন্য একদম নিরাপদ স্থান, কারণ এখানে আচার্যদেব নিজে বাস করেন। প্রণাম আচার্যদেব। খনা, এই হলো সিংহলের শিক্ষার পীঠস্থান। তুমি আশ্রম দেখতে চাও? তাহলে যাও, মিহিরির সঙ্গে আশ্রমটা দেখে নাও। চল। চলো রাজকুমারী। মহারাজ, গতকাল আমি আপনার সঙ্গে দেখা করে এলাম, আর আজকে আপনি এখানে স্বয়ং চলে এলেন সপরিবারে। আপনি নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে চিন্তিত, মহারাজ। জয়দ্রথ, এসো এসো, হঠাৎ এ সময়? প্রণাম রাজিমা। রাজিমা, মহারাজ, দিদি কেউই এখন রাজপ্রাসাদে নেই, তাই একটা গুরুত্বপূর্ণ আলোচনা আপনার সঙ্গে গোপনে সারতে এলাম। গোপন আলোচনা আমার সঙ্গে? হ্যাঁ বলো। রাজিমা, রাজকুমার এক নারীকে রাজধানীতে নিয়ে এসেছে এবং সেই নারী সম্পর্কে নানান কুকথা শোনা যাচ্ছে। সে কি? এ তুমি কি বলছো জয়দ্রথ? হ্যাঁ রাজিমা, শুধু তাই নয়, রাজকুমার কাল গভীর রাতে সুরাপান করে রাজপ্রাসাদে ফিরেছে। ছি 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 ছি, মহানামা সিংহলের রাজকুমার, ওর উপর কত দায়িত্ব! এ ধরনের ঘটনা ও কতটা কলঙ্কিত হতে পারে ভাবতে পারছো? কিসের কলঙ্ক? মহানামা একজন রাজপুরুষ, রাজপুরুষের জীবনে তো এরকম ঘটনা ঘটতেই পারে, এতে তো দোষের কিছু নেই। মহানামা কাল মদ্যপ অবস্থায় ফিরেছিল, তার উপর এক নগণ্যটির কথা শোনা যাচ্ছে। এতে তো সকলের ওর সম্পর্কে খারাপ ধারণা তৈরি হবে মাসুমা। ত্রিজটা, বললাম তো রাজপুরুষদের সম্পর্কে এরকম রটনা রটে, আবার লোকে তো ভুলেও যায়। এতে এত দুশ্চিন্তার কি আছে? দুশ্চিন্তা হচ্ছে মহানামার জন্যে। আসলে প্রথম থেকেই ও বড় দিগ্ভ্রান্ত হয়ে পড়েছে, তাই এখন এসব ঘটনা ঘটাচ্ছে। রাজিমা, হয়তো বহুদিন ধরেই ওকে দিগ্ভ্রান্ত করে রাখা হয়েছে। হঠাৎ এ কথা বলছো কেন তুমি? এর কারণ তো আমাদের সকলেরই জানা। যাই হোক রাজিমা, এ বিষয়ে এই মুহূর্তে আমাদের কিছু করা উচিত। অবশ্যই। মহানামার মধ্যে উপতিষ্য সম্পর্কে যে হিংসা আছে তা যদি বাইরে প্রকাশ পেয়ে যায়, তাহলে তো তা দেশের ক্ষতি। সব থেকে ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে মহানামার নিজে। রাজিমা, রাজিমা, আমার মনে হয় যত শীঘ্র সম্ভব মহানামার বিবাহের ব্যবস্থা করা উচিত।
কি খনা, আশ্রম দেখা হলো তোমার? না, ঠিক সবটা নয়। আসলে খনার এই আশ্রম দেখার ব্যাপারে একটা উৎসাহ ছিল, তাই ওকে নিয়ে এলাম এখানে। আর তাছাড়া খনা যদি আপনার সান্নিধ্য পায়, এর চেয়ে বড় সৌভাগ্যের কথা ওর জন্য আর কি হতে পারে বলুন? খনা যে এসব ব্যাপারে খুব উৎসাহী তা আমি জানি মহারাজ। বলো খনা, কেমন লাগলো তোমার এই আশ্রম? অপূর্ব। আচার্যদেব, আপনাকে একটা প্রশ্ন করার আছে। আমাকে? বলো কি প্রশ্ন? আমার অনেক দিনের ইচ্ছে ছিল এই আশ্রম দেখার, কিন্তু এতদিনে সেই ইচ্ছা পূর্ণ হয়েছে। কিন্তু এই আশ্রম দেখে তো আমার কোনো লাভই হলো না আচার্যদেব। কেন? কারণ আমি তো কোনোদিন এই আশ্রমের অংশ হতে পারবো না। সবাইকে এভাবে শিখতে দেখে আমারও লোভ হচ্ছে ঠিকই, কিন্তু আমি তো কন্যা, তাই কোনোদিনই এই শিক্ষা গ্রহণ করার অধিকার আমার থাকবে না। খনা, আচার্যদেবকে তুমি এসব প্রশ্ন করছো কেন? না মহারাজ, ওকে বলতে দিন। ওর শিক্ষা গ্রহণের স্বাধীনতা না থাক, আমার সঙ্গে মন খুলে কথা বলার পূর্ণ স্বাধীনতা অন্তত থাকুক। বলো খনা। আচার্যদেব, আমারও ইচ্ছে করে এই সকল ছাত্রদের মতো আমিও শিখব, কিন্তু আচার্যদেব, খনার অপরাধ নেবেন না। ও অবুঝ, তাই কিছুতেই বুঝতে চাইছে না নারীদের যে শিক্ষার কোনো অধিকার নেই। যদি তাই হয়, তাহলে ওই খাগের কলম আপনি আমাকে কেন উপহার দিয়েছিলেন? ওটা কি শুধুই মন ভোলানো খেলার জিনিস? ওটাকে কি আমি কোনোদিনও সদ্ব্যবহার করতে পারবো না? বলুন না আচার্যদেব, বলুন আমাকে। খনা, তোমার মনের মধ্যেই চাপা কষ্ট বোধ করি অনেক দিন ধরেই তোমায় কুড়ে কুড়ে খাচ্ছিল। হ্যাঁ আচার্যদেব, আমি শিখতে চাই, আমি জানতে চাই, কিন্তু তার তো সত্যিই কোনো উপায় নেই। খনার এই প্রশ্নের উত্তর আমাদের জানা নেই, তাই বাধ্য হয়েই আপনার দ্বারস্থ হয়েছি। খনার ধর্মপিতা হিসেবে ওকে যদি আপনি কোনো সঠিক পথ দেখাতে পারেন, তাহলে। সঠিক পথ বলে আমারও কিছু জানা নেই। তাহলে আমি কি? খনা, আমি তোমার যন্ত্রণা বুঝতে পারছি, কিন্তু তুমি শিক্ষা গ্রহণ করবে মুক্তভাবে, স্বতঃস্ফূর্তভাবে, বিধিবদ্ধভাবে নয়। তাহলে আপনার দেওয়া সেই খাগের কলম? দেখো খনা, প্রত্যেক জিনিসেরই একটা নিজস্বতা আছে, একটা বৈশিষ্ট্য আছে। সবটাই নির্ভর করছে তুমি কোন দৃষ্টিতে তাকে দেখছো তার উপর। একটা অর্ধেক জল ঢালা পাত্রকে তুমি অর্ধেক খালিও বলতে পারো, আবার অর্ধেক ভর্তিও বলতে পারো। কিন্তু আচার্যদেব, সেই কলমকে আমি ব্যবহার করব কিভাবে? ওই খাগের কলমকে তুমি একটা কলম হিসেবেও দেখতে পারো, আবার একটা খেলনার জিনিস হিসেবেও ভাবতে পারো। সবটাই নির্ভর করছে তুমি কোন দৃষ্টিতে তাকে দেখছো তার উপর। আমি তো ওটাকে কলম হিসেবেই দেখতে চাই, কিন্তু তার উপায় কি? খনা, তুমি কিন্তু কোনো সাধারণ কন্যা নয়, তুমি সিংহলের ভাগ্যলক্ষ্মী। তাই সেই উপায় তোমার সামনে এমনিই একদিন চলে আসবে। শুধু একটু ধৈর্য ধরো, অপেক্ষা করো, আর বন্ধনমুক্ত ভাবে এই চারপাশ থেকে শিখতে থাকো। ছাত্রদের অনুশীলনের কাজ হয়ে গেছে খনা, তুমি যাও, তুমি ওদের কাছে যাও, ওরা তোমাকে এই আশ্রম ভালো করে দেখিয়ে দেবে। মহানামা, উঠে পড়ো, উঠো। কি হয়েছে তোমার? মাথা যন্ত্রণা করছে? ছি 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 মহানামা, রাজ পরিবারের সদস্যদের একটা মূল্যবোধ থাকে, একটা সম্মান থাকে। সেই সম্মান মূল্যবোধ সব তুমি নিজে হাতে নষ্ট করেছো। মহানামা কিন্তু নিতান্ত শিশু নয়, তাই তাকে এসব জ্ঞান দেওয়ার আশা করি কোনো প্রয়োজন হবে না। এসব তুমি কি বলছো ত্রিজটা? মহানামা যে অন্যায় করেছে তাকে তুমি প্রশ্রয় দিচ্ছ? অন্যায়? কিসের অন্যায়?
মহানামা উপতিষ্যের মতো নয়, এটাই বুঝি তার অন্যায়। ভুলে যাবেন না রাজিমা, মহানামার কিন্তু একটা ব্যক্তিগত জীবন আছে। বাহ, চমৎকার কথা বলছো। উপতিশ্বর বিরোধিতা করার জন্য নিজের ভাইয়ের জীবনটা নষ্ট করে দিচ্ছ, সেটা বুঝতেও পারছো না। আমাকে নতুন করে কিছু বোঝাবার চেষ্টা আপনি দয়া করে করবেন না। না, আমি জানি তাতে কোনো লাভ নেই। মহানামার মতো প্রতিভাকে তুমি নষ্ট করছো, তাই দয়া করে তোমাকে বলছি, মহানামার দায়িত্ব আমাদের উপর ছেড়ে দাও, সিংহলের স্বার্থে। এতক্ষণে আপনার অভিসন্ধি আমার কাছে প্রকাশ হয়ে পড়েছে। আপনি চান মহানামার সাথে যাতে আমার একটা দূরত্ব তৈরি হয়, কিন্তু আপনি সে চেষ্টায় সফল হবেন না রাজীব, কারণ আমার আর আমার ভাইয়ের শরীরে একই রক্ত বইছে। কোন রক্তের কথা বলছো ত্রিজটা? তুমি কি ভুলে গেছো তুমি মহানামা উপতিষ্য একই পিতার সন্তান? এবং সেই পিতা দুবার বিবাহ করেছিলেন, তাতে তো কোনো বড় সম্মানহানি ঘটেনি রাজিমা। মহানামাও রাজপুরুষ, তার জীবনে যদি কোনো নারী আসে বা সে যদি মাঝে মধ্যে সুরা পান করে, তাহলে সেটা দোষের কোথায়? অবাক হচ্ছি ত্রিজটা, মহানামা যখন প্রাসাদে ছিল না তুমি তখন ব্যাকুল হয়ে উঠেছিলে। আজ কিন্তু মহানামা প্রাসাদে, আর তুমি তাকে ধ্বংসের পথে এগিয়ে দিচ্ছ। আমি আবারও আপনাকে বলছি রাজিমা, একজন সামান্য নারীর জন্য বা কয়েক পাত্র সুরাপানের জন্য আমার ভাই ধ্বংস হবে না। আমাকে শুধু লক্ষ্য রাখতে হবে যাতে আপনাদের মতো লোকের সান্নিধ্য থেকে আমার ভাই দূরে থাকে। তা তো ঠিকই, আমাদের কাছ থেকে না হয় মহানামাকে দূরে রাখবে, কিন্তু পারবে খনার কাছ থেকে মহানামাকে দূরে রাখতে? পারবে মহানামার মনের মধ্যে থেকে খনার নামটা মুছে দিতে? সে চেষ্টাও করে দেখো। খনার এই প্রশ্ন ছাড়াও আপনাদের মনে নিশ্চয়ই আরো কিছু জমা হয়ে রয়েছে। হ্যাঁ আচার্যদেব, ব্যক্তিগতভাবে আমার আপনার কাছে কিছু জিজ্ঞাসা রয়েছে। বলুন। আসলে খনার ভবিষ্যৎ নিয়ে আমরা খুবই চিন্তিত আচার্যদেব। কেন? আসলে এর আগে খনাকে বহুবার আক্রমণ করা হয়, এমনকি খনাকে অপহরণ পর্যন্ত করা হয়, আর এখন তো খনা ভাগ্যলক্ষ্মী হিসেবে ঘোষিত হয়েছে। এর উপর যদি খনার নতুন কোনো বিপদ হয়? কেন, আপনারা কি সেরকম কোনো ইঙ্গিত পেয়েছেন? সেক্ষেত্রে মহারাজ, প্রতিরক্ষা ব্যবস্থার উপর যদি আরো জোর দেওয়া হয়। আমরা খনা ফিরে আসার পর সেসব ব্যবস্থা নিয়েছি, কিন্তু বুঝতেই তো পারছেন মায়ের মন তো। আমরা ভাবছিলাম যে খনার যদি বিবাহ দিয়ে দেওয়া যায়। আসলে আচার্যদেব, একজন নারীর কাছে তার স্বামী সবকিছু হয়। স্বামীকে পেলে তবেই সে হয় স্বয়ং সম্পূর্ণ। তাই আমি চাই আমার খনা সাধারণ নারীর মতোই জীবন কাটাক। কিন্তু খনা তো শুধুমাত্র একজন সাধারণ কন্যা নয়। তাই তো ভয় হয়, খনার শত্রুরা যদি আবার ওর কোনো বিপদ ঘটায়। তা এখন আপনারা ঠিক কি চান? আপনার সঙ্গে আলোচনা না করে আমরা কোনো সিদ্ধান্তই নিতে চাই না আচার্যদেব। এখন আপনিই বলুন, খনাকে নিয়ে আমরা ঠিক কি করতে পারি? দেখুন, অহেতুক দুশ্চিন্তা করবেন না। দেখবেন সময় আসলে সব নিজে থেকেই ঠিক হয়ে যাবে। তাহলে আচার্যদেব, খনার বিবাহের কি হবে? সময় থাকতে থাকতে বিবাহ না হলে নতুন করে যদি কোনো সমস্যা হয়? আমাদের সমাজে তো মেয়েরা স্বামী নির্ভরশীলই হয়, সেক্ষেত্রে খনাকে নিয়ে। আপনারা ভুলে যাবেন না, আমাদের খনা ঈশ্বরের এক বিশেষ সন্তান। এতদিন ধরে যে গুণগুলো আমরা খনার মধ্যে দেখেছি তা সবই ঈশ্বর প্রদত্ত। ঈশ্বরেরই নিশ্চয়ই কোনো মহৎ পরিকল্পনা রয়েছে খনাকে নিয়ে। সেই পরিকল্পনার কোনো পরিবর্তন হতে পারে না। তাহলে এই মুহূর্তে খনার বিবাহে আপনার সম্মতি কি নেই? এত তাড়াতাড়ি তার বিবাহ দেওয়ার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। আর তাছাড়া ঈশ্বরের উপর ভরসা রাখুন। হে ঈশ্বর, খনার সবকিছু এখন তোমারই হাতে। ওকে সাবধানে রেখো ঈশ্বর, সুস্থ রেখো। না মাসুমা, রাজিমার কথাটা মনে কাঁটার মতো বিঁধছে। সত্যি হয়তো আমরা খনা আর মহানামাকে আলাদা রাখতে পারবো না। এত উত্তেজিত হয়েও না ত্রিজটা।
দেবী জাহ্নবী তোমাকে এই কথাগুলো বলেছেন, কারণ আমরা মহানামা আর খনার মধ্যে দূরত্ব বজায় রাখতে সফল হয়েছি। তার মানে আপনি বলতে চান এই দূরত্ব বজায় রাখার জন্য চাল হিসেবে রাজিমা এই কথাগুলো বলেছেন? অবশ্যই, ওরা তো খনার মাধ্যমে মহানামার কাছাকাছি পৌঁছতে চাইছে। কিন্তু হঠাৎ মহানামার প্রতি এদের এত দুর্বলতা তৈরি হওয়ার কারণ? মূর্খের মতো কথা বলো না ত্রিজটা। মহানামা যে তোমার সব, এ কথা সবাই জানে। কাজে তোমার কাছ থেকে যদি মহানামাকে দূরে সরিয়ে নেওয়া যায়, তাহলে তোমার যে কি অবস্থা হবে সে কথাও সবার জানা। তাহলে আমাদের এখন ঠিক কোন পথে এগোনো উচিত? আমাদের এখন খুব বুঝে শুনে পা ফেলতে হবে। খনা আর মহানামার মধ্যে যে দূরত্ব তৈরি হচ্ছে সেটাকেই বজায় রাখতে হবে। এই দূরত্ব বজায় রাখার জন্য আমি যা কিছু করতে রাজি। দরকার হলে আমি না না ত্রিজটা, উত্তেজিত হয়ে না, চোখ কান খোলা রেখে চলো। তুমি কি জানো আজকে উপতিষ্য ঐশিকা আর খনাকে নিয়ে আচার্যদেবের আশ্রমে গেছে? জানি, কিন্তু এতে কি নতুন কোনো ঘটনা ঘটার কোনো সম্ভাবনা রয়েছে? অবশ্যই রয়েছে। তুমিই তো বলেছ আচার্যদেব খনার মঙ্গলের জন্য অনেক কিছু করতে পারেন। কাজে খনার ভাগ্যলক্ষ্মী হওয়ার পর আচার্যদেবের আশ্রমে ওদের যাওয়াটা নিশ্চয়ই কোনো নতুন ঘটনা ঘটতে পারে। কিন্তু আচার্যদেব জ্ঞানী বিদ্বান মানুষ, তিনি যদি খনার মঙ্গলের জন্য কিছু করতে চান, সেটা আমরা আটকাবো কি করে? আটকাতে যাব কেন? সব ব্যাপার তো আটকাতে হবে না, বরং পরিস্থিতি অনুযায়ী আমাদের চলতে হবে। আমাদের জানতে হবে আচার্যদেব খনার মঙ্গলের জন্য আর কি কি করতে চাইছেন। সেটা না হয় জানা গেল, কিন্তু তারপর তারপর কি করব আমরা? আচ্ছা ত্রিজটা, তোমাকে তো আমি সেটাই বোঝাতে চাইছি। তোমাকে কি উপতিষ্য জানিয়েছে যে সে খনা আর ঐশিকাকে নিয়ে আচার্যদেবের আশ্রমে যাচ্ছে? না। তার মানে তুমি কি এই রাজবংশের কেউ নও? তুমি উপতিষ্যকে গিয়ে প্রশ্ন করো যে খনা আর ঐশিকাকে নিয়ে ও যে প্রাসাদের বাইরে গেল, কেন তোমাকে জানালো না? ঠিক বলেছেন আপনি, আপনি একদম ঠিক বলেছেন মাসুমা। হ্যাঁ, আমি অবশ্যই অবশ্যই উপদেশ্যকে এই প্রশ্ন করব। আগে তাও অনেক বিষয় আমার সাথে আলোচনা করতো, কিন্তু এখন তো সত্যি তো আমি কি তাহলে এই রাজবংশের আর কেউ নই?